আমাদের প্রাণপ্রিয় মুরব্বী আল্লামা নুরুল হুদা ফয়েজী, যিনি কওমি মাদ্রাসার এই ঐক্য পরিষদের একজন অতন্ত্র প্রহরীর মতো আগ্রহ সহকারে তিনি দায়িত্ব পালন করতেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দরজা বেহেশতে বুলন্দ করে দেন। আমিন। এর ভিতরে অনেক মুরব্বীরা নাই, অনেক আমার যুবকরা মা বোনরা নাই। এমন একদিন আসবে, আল্লাহ কবুল করলে সম্মেলন চলতে থাকবে, আমরা থাকবো না। মূল ব্যাপার হলো এই, এমন জীবন তুমি গড়হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আজকে অনেক মুরব্বীরা আমাদের থেকে চলে গেছেন, তাদের পদঙ্ক অনুসরণ করে আমরা যদি আলোচনা ইতিহাস আমরা সেভাবে চলতে পারি, আমাদের জীবনে আলহামদুলিল্লাহ কামিয়াব আসবে। আমি কথা বেশি লম্বা চওড়া না বলে সংক্ষেপ বলছি, যেহেতু আলহামদুলিল্লাহ নামাজের সময় আসছে, বেশি সময় খুব বেশি নেয়। এরপর আল্লামা মামুল হক সাহেব হুজুর তিনি আসবেন, ইলিয়াস গুম্মান সাহেব হুজুর আল্লাহ রহমত তিনিও আসবেন, আর অনেক ওলামায়ে কেরাম আসবেন। অনেক ওলামায়ে কেরাম আলোচনা রেখেছেন। আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, যত মাখলুকাত আমি সৃষ্টি করেছি এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আমি মানুষকে সৃষ্টি করেছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যারা মানুষ সৃষ্টির সেরা বলে, এরপরে যে আমি আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন এক শ্রেণীর মানুষ চতুষ্পায় জানোয়ারের মতো। এরপরে আল্লাহ বলছেন বাল হুম আবাল, তার চেয়েও খারাপ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন শাররুল বারিয়া। এক শ্রেণীর মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার নাম হলো শূকর। এক শ্রেণীর মানুষ শূকরের চেয়েও খারাপ। এখন কথা হলো, কোন মানুষ সর্বশ্রেষ্ঠ আর কোন মানুষ নিকৃষ্ট? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম অবস্থায় তিনি কাফেরদের ভিতরে অন্তর্ভুক্ত, শুধু তাই না, এর চেয়ে জঘন্য আর থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য রওনা করছেন, এর চেয়ে কি আর নিকৃষ্ট থাকতে পারে? পারে না। তাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝখানের ঘটনা আমরা প্রায় সবাই জানি। সেই তরবারি নিয়ে ইসলামের পক্ষে যখন স্লোগান তুলছিলেন, তখন সে মানুষদের ভিতরে সমস্ত মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে দুনিয়াতেও আখেরাতে পরিচয় লাভ করেছে। কথা ঠিক না? আচ্ছা বলেন তো, একটু আগে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে কাফেরদের ভিতরেও মানুষ সমস্ত মাখলুকাতের ভিতরে নিকৃষ্ট, তখন তার চক্ষু দুইটা ছিল, কিন্তু যখন একটু পরে ইসলামের পক্ষে স্লোগান দিয়া যখন রাজপথে নামছিলেন, তখন তার চক্ষু দুইটা না করে পরিবর্তন হচ্ছে। দুইটাই তো ছিল। হাতের দিক থেকে কোনো পরিবর্তন হইল? পায়ের দিক থেকে? চেহারা একটু আগে যা ছিল একটু পরে তাই আছে। তাহলে বোঝা গেল কোন পরিবর্তনের মাধ্যমে যেই মানুষটা সবচেয়ে ছিল নিকৃষ্ট, সেই মানুষটা হলো সর্বোৎকৃষ্ট। সেই জায়গাটা কি? সেই জায়গাটার নাম হলো কলবের পরিবর্তন। কথা ঠিক? কিসের পরিবর্তন? আর এই কলবের উপরে ভিত্তি কইরেই দুনিয়া এবং আখেরাতে সম্মান নিশ্চিত। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের ছেলে গোলাম, বংশের দিক থেকে নিচু, চেহারার দিক থেকে কালো, শিক্ষার দিক থেকে বকলম, পয়সার দিক থেকে নিচ্ছ, কিন্তু দুনিয়ার দিক থেকেও সম্মানিত, আখেরাতেও। কিসের কারণে? চেহারার কারণে, বংশের কারণে, শিক্ষার কারণে, সম্পদের কারণে। তাহলে বোঝা গেল এই সম্মানটা তার আসছে কিসের কারণে? কলবের কারণে। আর বেহেশতে যাওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগিয়েছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই কলবের ভিত্তি কইরেই কিন্তু আপনার আমার জন্য জান্নাত নির্ধারিত। এই জন্য আমি বিশেষ করে কওমি মাদ্রাসা আমার তলেব ইলমদেরকে, আমার আসাতিজা ইকরামদেরকে
আমাদের কমিটি সহ সকলকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আসেন আমরা মাঠ থেকে পড়ার পরে আমরা কিন্তু কেউ ফেরেশতা হয়ে আসি নাই, কেউ কিন্তু আমরা অলি হয়ে আসি নাই, কুতুব হয়ে আসি নাই। কথা ঠিক কিনা? এই জন্য একটা প্রবাদ বাক্য আছে যে ওস্তাদে পুত বানায়, আর যদি শিক্ষা না হয় ভূত হয়। ভূত কি হয়? ভূত। আমার আব্বাজার রহমাতুল্লাহ আলাইহি বলতেন, একটু আগে যে আলোচনা আমি শুনতেছিলাম, যে শিক্ষা জাতির মেরুদণ্ড, আব্বাজার রহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন, সব শিক্ষাই জাতির মেরুদণ্ড নয়, আদর্শ এবং ইসলামী শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। তার বাস্তবতা হলো, আমি সংক্ষেপে বলবো যে আমাদের দেশ পরিচালনা করে এমপি মন্ত্রীরা। কারা? এমপি মন্ত্রীরা। সংসদের ভিতরে বিল উত্থাপন হয়, সেখানে হা হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, এর অর্থ আইন পাশ হয়ে গেছে, এই অনুযায়ী দেশ চলে, ঠিক কিনা? তাহলে এমপি মন্ত্রীদের ভিতরে টিআইবি একটা সংস্থা, তারা 100 এমপি মন্ত্রীর ভিতরে একটা তদন্ত করছিল, জরিপ করছিল। এই বাংলাদেশে 100 এমপি মন্ত্রীদের মধ্যে 97 জনের মতো এমপি মন্ত্রী পাওয়া গেছে চোর। কি পাওয়া গেছে? অর্থাৎ দুর্নীতিগ্রস্ত। কয়জন? এখন অনেকে বলতে পারে 3 জন তো ভালো ছিল, বলে 3 জনও বলে চোর, একটু কম চোর। এটা কিন্তু আমরা তদন্ত করি না, বিদেশে একটা সংস্থা। তো 100 জনের ভিতরে 100 জনই দুর্নীতিগ্রস্ত চোর। আমাদের গরিব ভাইরা, বিশেষ করে এই বাংলাদেশ চলে, বিশেষ করে উল্লেখযোগ্য কৃষক ভাইরা অর্থ উপার্জন করে, আমার রাস্তায় রিক্সাওয়ালা ভাইরা অর্থ উপার্জন করে, আমার শ্রমিক ভাইরা অর্থ উপার্জন করে। বিদেশে আমার ভাইরা এই রৌদ্রের ভিতরে চামড়া পুড়ে কালো হয়ে যায়, রেমিটেন্স পাঠায়, সেই অনুযায়ী দেশ চলে। আর মাঝখানে এক সাইডে ওরা 1% ওরা ওই ক্ষমতার চেয়ারে বৈশা আমাদের টাকা তো এই দেশের ভিতরে সংগ্রহ তো দূরের কথা, আমাদের দেশের টাকা ওরা বিদেশে পাচার করে। কথা ঠিক নেবে? ঠিক। এই যে আওয়ামী লীগের সময় ভূমিমন্ত্রী, শুধু তার একার 3টা দেশের মধ্যে বাড়ির সন্ধান পাওয়া গেল 620টার মতো বাড়ি। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভূমিমন্ত্রী, তাই সেখানে 620টার মতো বাড়ি, দাম আসছে প্রায় 5,700 এত কোটি টাকা। কিন্তু আমার কথা না, কিন্তু পত্রিকা রিপোর্টে আসছে। আচ্ছা বলেন তো, এই প্রথম আলো পত্রিকা কিন্তু এই রিপোর্ট আসছে, তাই সেখানে এই যে 5,700 কোটি টাকা, 620টার মতো বাড়ি, এই যে অর্থ, এসব তার আব্বাই রেখে গেছিল, এইটা সে ওয়ারিস হিসেবে পাইছে, ওই টাকা দিয়েই তো বাড়ি করছে। তাতে দাদায় রেখে গেছিল, এই টাকা কাঁদে, আপনার আমার ঘাম ঝরানো এই গরিব শ্রেণী আমার বাজানদের, এবং বিদেশে রোদ্রে পুইরা এই টাকা বাংলাদেশে পাঠায়। সেই টাকাগুলো ক্ষমতার মসনদে বসে তারপর বিদেশে পাচার করে এরকম 620টার মতো বাড়ি তৈরি করে। এই কথা ঠিক কিনা? ওরা হইল ভোগী, আমরা হইলাম ত্যাগী। ওরা হইল ক্ষমতাপ্রেমী, আমরা হইলাম দেশপ্রেমী। এই জন্য অনেক সময় বলে থাকি যে আব্দুল হামিদ সাহেব আওয়ামী লীগের সময় প্রেসিডেন্ট ছিল, যখন আমাদেরকে আহ্বান করেছিল সংলাপের জন্যে, তখন আমিও গেছিলাম প্রেসিডেন্ট ভবনে। তাই সেখানে প্রেসিডেন্ট পাশে এরকম পাশে বসা। তখন আমাদের একজন লোক বলতেছে যে প্রেসিডেন্ট সাহেব, আপনার একটা কথা আমরা বিভিন্ন জায়গায় উদ্ধৃতি হিসাবে এটা আমরা আলোচনা রাখি। কি কথা? বলে আপনি বলেছিলেন যে প্রতি বছর বাংলাদেশে যে টাকা দুর্নীতি হয়, চুরি হয়, এই দুর্নীতির টাকা দিয়ে পদ্মা সেতুর মতো একটা সেতু প্রতি বছর তৈরি করা যায়। তখন তিনি বলছিলেন, আমি একটা বলিনি, আমি 2টা পদ্মা সেতুর কথা বলছি। তাহলে এই কথাগুলো আমি বলার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য হলো এই যে 53 বছর শেষ হলো, 54 বছর চলছে। আমাদের দেশটা স্বাধীন হলো, রক্ত দিল, জীবন দিল, মায়ের কোল সন্তান হারা হলো লক্ষ লক্ষ মানুষ। না কথা ঠিক নেবে? ঠিক। সেখানে আপনার এই দেশকে নিয়ে আমাদের একটা ভাবনা চিন্তা
আছে না নাই? একটা ইমানের অংশ আমাদের দেশ নিয়ে নাই না নাই? কিন্তু যারা পরিচালনা করলো এই 53 বছরে এই দেশটাকে, এত সুন্দর দেশটাকে, এর একবার দুইবার নয়, তাম দুনিয়ার মধ্যে 5 বার চোরের দিক থেকে তাম দুনিয়ার ভিতরে ফার্স্ট বানিয়েছে। এদের পরিচালনায় হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে। এদের পরিচালনায় এই বাংলাদেশ থেকে টাকা পাচার করে কানাডা সহ বিভিন্ন জায়গায় বেগমপাড়া তৈরি করেছে। এদের পরিচালনায় আমাদের স্বাধীন দেশটা আমরা পরাধীনতার জিনজিনের মধ্যে 54 বছর পর্যন্ত আবদ্ধ ছিলাম। কথা ঠিক না? ঠিক। তাহলে আজকে আমরা চিল্লাইতেছি। আজকে কওমি মাদ্রাসার ঘোষণাপত্রের ভিতর দাবি শিক্ষা সিলেবাসের মধ্যে ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী সেই কথাগুলো উঠিয়ে দিতে হবে। সেখানে ঢুকানো যাবে না, সেখানে ইসলামী শিক্ষা চালু করতে হবে। কাকে বলছেন? কে করবে? আমরা তো দেখেছি যারাই এসেছে তারাই ইসলামের উপরে নাম ব্যবহার করে ইসলামকে জবাই করেছে। কি বাস্তব না বাস্তব? বাস্তব না বাস্তব? এই যে দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো বাংলাদেশের জনগণের ভোটে সরকার নয়, এরা আসার পরে বিশেষ করে কারবার খালাস করছিল একটা নারী নীতি, আর একটা হইল প্রাইমারি লেভেলে প্রায় 62 না 63 না 66 হাজারের মতো শিক্ষক শিক্ষিকা সেখানে নিয়োগ দেবে। বাচ্চাদেরকে ড্যান্স শিখাবে, নাচ শিখাবে, গান শিখাবে, যৌনচর শিখাবে। আলহামদুলিল্লাহ আজকে আমরা রাজপথে থাকার কারণে আল্লাহ খাস মেহেরবানিতে একটাও বাস্তবায়ন করতে দেই নাই এবং করতে দেওয়া হবে না। বলতেছিলাম আল্লাহর রহমতে শুনলে খুশি হবেন, এই যে গানের শিক্ষক শিক্ষা নিয়োগ দেবে ওরা কিন্তু গেজেট করে ফেলছিল। আল্লাহর মধ্যে গেজেট সহ এখন বাতিল। ওটা আলহামদুলিল্লাহ বলতে হয় না? এবং নারী নীতি যে কাজে শুরু করছে যদি আপনারা শোনেন পড়েন, ও কোনো সুস্থ মানে সুস্থ থাকার কথা না। এত ভয়াবহ, ও কোনো মানুষের সমাজই থাকতো না, পশুর চোখ খারাপ সমাজ হয়ে যেত। সেই শিক্ষানীতিগুলো আমরা কিন্তু জাতীয় ওলামা মাসায়েখ পরিষদের পক্ষ থেকে, ওলামা মাসায়েখ পরিষদের পক্ষ থেকে ওগুলো কী কী তৈরি করছিল বই আকারে কিন্তু আমরা তৈরি করছি। সেটা আপনারা দেখেন, জানবেন কি ষড়যন্ত্র চলছে, এগুলো সব জানতে হবে। নাহলে এক পর্যায়ে হবে কি, স্পেন 750 বছর পর্যন্ত যেখানে মুসলমানদের রাজত্ব, সেই স্পেনের ভিতরে এখন আপনি যাবেন, মুসলমান একজনও তালাশ করে পাওয়া যায় না। কারণ কি তা জানেন? নিচ থেকে ওরা গাছের গোড়া কাটে, এক সময় আসবে গাছটা ফেলাই দেবে। ওরা কিন্তু এই পরিকল্পনা করছিল, কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আজকে আপনারা এবং আমরা আল্লাহর রহমতে এবং কালেমা মুসলমান এবং ওলামায়ে কেরাম সজাগ থাকার কারণে আল্লাহর রহমতে ওদের সেই কালো ষড়যন্ত্র আল্লাহ তো বাস্তবায়নের সুযোগ পেয়েছে না। কথা ঠিক কিনা? এর জন্য আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন 5ই আগস্ট 2024-এর পরে বাংলাদেশে আগের 53 বছর বাংলাদেশ নাই। এখন বাংলাদেশের ভিতরে আল্লাহর রহমতে একটা পরিবর্তনের হাওয়া সর্বত্র চলছে। আসতে বলে বাস্তব না অবাস্তব? আরে আমার কাছে তো আপনাদের চেয়ে বেশি খবর থাকার কথা, কারণ যেহেতু সারা বাংলাদেশে এমন কোনো জায়গা নাই বলতে গেলে সেখানে আল্লাহর রহমতে আমি সফর করি না, এবং সারা বাংলাদেশের অবস্থানটা তো আমার সামনে সবসময় 24 ঘন্টা আল্লাহর রহমতে ওঠাও উঠতে থাকে, নামতে থাকে, দেখতে থাকি, বলতে থাকি। কথা ঠিক কিনা? ও অবস্থা ইসলামের পক্ষে জমিন উর্বর, ইসলামের পক্ষে জমিন উর্বর। আজকে যদি ইসলামের পক্ষে আমরা আওয়াজ তুলতে পারি, এই বাংলাদেশের মধ্যে যারা বিদেশে বসে আমাদেরকে গোলাম বানাবে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, ওদেরকে উৎখাত করে বঙ্গোপ সাগরে নিক্ষেপ করতে পারবো সবাই। এর জন্য আমি সকলকে বলবো, শোনেন, বসেন। আপনারা তো গোপনীয় খবর কিছু জানেন না। এই বাংলাদেশের টাকা কিছু লোকের কাছে কুক্ষিগত, এই বাংলাদেশের টাকা কিছু লোকদের কাছে কুক্ষিগত অবস্থায় আছে। আর আজকে আমাদের সংসার পরিচালনা করতে আমাদের ঘাম ছুটে যায়,
মাথার ঘাম পায়ে পড়ে। আজকে কয় মাদ্রাসার সাথে ছিলাম, ঠিক মতো তারা চলতে পারছে না। আমি সেদিনকার বলছিলাম, সালাউদ্দিন যখন পাশে ছিল তাকে ইঙ্গিত করে কইরা পরে পরে শব্দ বুঝি না, এখন সব করতে হবে, পরে শব্দ নাই। ও ধোকাবাজি আমরা দেখেছি, আর দেখতে চাই না। এখন পরিষ্কার বলেছি, এই জন্য আমি পরিষ্কার বলছি, আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় এখন কিন্তু একটা পরিবেশ তৈরি হয়েছে। এই ফসল কিন্তু আমাদের ঘরে উঠাতে হবে, এই ফসল আমাদের ঘরে উঠাতে হবে। এবং আল্লাহর রহমতে ফসল উঠাবার পরিবেশ তৈরি হয়ে গেছে। এখন আপনি আর আমি যদি নাকে তৈল দিয়ে ঘুমাই, তাহলে ঘরের সব সম্পদ কিন্তু অন্যত্র চুরি হয়ে যাবে। ওই যে গ্রামে একটা কথা বলে সবসময়, ঘরের ভিতরে চোর ঢুকছে, স্ত্রী বলতেছে চোর আসছে, ওঠেন না, বলে দেখি চোরাই কি করে। কথা যদিও ওটাকে হাস, কিন্তু বাস্তবতা কিন্তু মোটেও কম না। শেষ পর্যন্ত বালা জবাব নিয়ে যাইতেছে, কি করলেন আপনি, উঠলেন না, সব নিয়ে চলে যাচ্ছে। এখন দৌড়ে লিখে আর সম্পদ হওয়া যায়, এই সুযোগ কিন্তু এসে গেছে। আমি আর কথা বেশি লম্বা না করে আমি সংক্ষেপ বলছি, আপনারা একটা উপস্থিতি, আপনাদের দোয়া, আপনাদের চেয়ে সম্মানিত তো কেউ নাই। হাদিসের ভিতরে তলবে আলেমদের ব্যাপারে, ওলামায়ে কেরামদের ব্যাপারে যে সম্মানের কথা আল্লাহ বলেছেন, আপনারা দোয়া করবেন তো মিজাইলের মতো, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। সেই দোয়াটাই চাচ্ছি। এবং দ্বীনের খাদেম হিসাবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, এবং আমাদের দেশকে আল্লাহ যেন সর্বত্র ষড়যন্ত্র রক্ষা করেন, এবং বিশেষ করে ইসলামের পক্ষে শক্তিদের উত্থান হয়, এবং জালেমরা যেন নিপাত যায়, খুনিরা যেন নিপাত যায়, চাঁদাবাজরা যেন নিপাত যায়। বাংলার জমিনের মধ্যে চাঁদাবাজদেরকে, খুনিদেরকে, দুষ্কর্মীদেরকে কবর রচনা করতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আহ্বান জানিয়ে আপনার সবাই ভালো থাকেন। আমরাও দোয়া চাই, দোয়া করি আল্লাহ যেন কিয়ামতের ময়দানে একত্রিত হয়ে আল্লাহ যে মেহমানখানা বানিয়ে রাখছেন বেহেশত,